मजा आएगा ना। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো ভিডিওর প্রথমে দেখেই আপনারা বুঝতে পেরেছেন আজকে ভিডিওর টপিকটা কি। তো আজকে দুপুরবেলা বাসার মানে আমার খামারের দিকে আসলাম। তো আসার পরে দেখলাম ২ টা হাঁস মারামারি করতেছে। তো আমি প্রথমে সিম্পলি নিলাম, হয়তো তারা স্বামী-স্ত্রী মারামারি করতেই পারে। এর মাঝে আমার না যাওয়াই উচিত। কিন্তু একটু লক্ষ্য করে দেখলাম ২ টো হাঁসই ছেলে। তো তখনই আমার একটু ডাউট লাগে, তো এরা মারামারি করতেছে কিসের জন্য? এটা আমার অবশ্যই জানতে হবে। তো তারপরে আমি ভিডিওটা অন করে ভালোভাবে তাদের সামনে যেতে থাকি। দেখলাম তারা কিন্তু আমাদের দেখে ভয়ও পাচ্ছে না। তারা নিজেদের মধ্যে মারামারি চালিয়েই যাচ্ছে। তো যাই হোক, আমি ইশারা দিলাম ১ম এ যে তারা ছাড়ে কিনা। কিন্তু দেখলাম তারা আদৌ ছাড়ছে না। তখন আমার কি করা উচিত? তো আমি ১ম এ একটু করে তাদের ইশারা দিচ্ছি, তারা সরতেছেও না। তো আমি দেখতেই থাকি, সমস্যা নাই। কিছু সময় আমি ওয়েট করতে থাকি। তারপরে না পেরে আমি আস্তে পা দেওয়ার চেষ্টা করি। তো ২ টার মাঝখানে পা দিয়ে তাদের আমি সরিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। কিন্তু দেখতেই পাচ্ছেন কি অবস্থা। তো আমি একটু ভয় পাচ্ছি, কারণ তারা যদি আমার একটু কামড় দিয়ে বসে তাহলে তা আবার দাগ ফেলাই দিবে বা রক্ত বের করে দিবে। তো যাই হোক, তাও আমি ভয় না পেয়ে তাদেরকে একটু সরানোর চেষ্টা করতেছি। কিন্তু তারা দেখলাম ছাড়াছাড়ি করতেছেই না। তো কিসের জন্য যে এই মারামারি আমি এখনো বুঝতে পারি নাই। কিন্তু ভিডিও শেষে পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন এরম। তো তারপরে আমি না পেরে একটু জোরে ধাক্কা দিচ্ছি তাদের পা দিয়ে, যে তারা ছাড়ে কিনা। কিন্তু তারা আদৌ ছাড়তেছে না। লাস্টে হঠাৎ করে দেখলাম আমার পা একটু ছিঁড়ে গেছে। তো যাই হোক, সেটা ছিঁড়ে গেছে সেটা বড় বিষয় না। কিন্তু আমাকে তো এদের ছাড়াতে হবে। তো আমি এদের ছাড়ানোর বহুত চেষ্টা করতেছি, কিন্তু মানে এরা কি বলবো? এমন রাগা রেগে গেছে দুজনের প্রতি, তা ছাড়তেছেই না। তো আমি ভাবলাম এদের রাগের কারণটা কি হতে পারে? তো যাই হোক, আমি এখন তার কাজ হচ্ছে তাকে ছাড়ানো। তো লাস্টে না পেরে আমি হাতই দিয়ে বসলাম। যেহেতু আমি হাত দেই না কোনো জিনিসে সহজে, কারণ আমার একটু ময়লা এই সমস্যা আছে। তো যাই হোক, আমি তাদের হাত দিয়ে সরিয়ে দেওয়ার পরে দেখলাম মালেরা আবার এগিয়ে গেছে। তো লাস্টে আমি ছেড়ে ফেলে দিচ্ছি একটারে। তো তারপরে দেখতে পাচ্ছেন, মানে যেমন মোরগের লড়াই প্লাস হচ্ছে যে গরু মহিষের লড়াই আছে, তেমন লড়াই চলতেছে। আর আমার হাতে দেখলাম একটু রক্ত মতন। তো আমি বুঝতে পারলাম না এটা কি আমার হাত থেকে কেটে গেছে নাকি। তো যাই হোক, আমার আবার রাগ হয়ে গেছে, কারণ আমাকে এবার ছাড়তেই হবে। নয়তো যদি দুটোর ক্ষতি হয়ে যায়, তার সাথে আমারও ক্ষতি হয়ে যাচ্ছে। তো যাই হোক, তারপরে দেখলাম মালেরা কিন্তু বিরাট রেগে গেছে ভাই। এমন রাগা, কি বলবো? মনে হচ্ছে ২ দলের ভিতর সংঘর্ষ তৈরি হয়ে গেছে। মানে যাই হোক, দলের নাম বললাম না। তো তারপরে আর কি, তারপরে ছাড়ানোর চেষ্টা করতেছি। আমি ভাবতেছি ভাই, এখন তো এই ফেব্রুয়ারি মাস, প্রপোজ ডেটে গেছে। এখন কি এরা কি একই মেয়ের ২ জন প্রপোজ করলো? তো আমার শেষ পর্যন্ত তাই ওই মানে কথাটা সত্যি হয়ে যায়, দেখবেন খালি কি হচ্ছে। তো দেখুন কি অবস্থা, মারামারি তো থামতেছেই না। তো কি জন্য এত মারামারি, কি জন্য এত সমস্যা, আমি কিছুই বুঝতে পারছিলাম না ১ম এ। তারপরে আর কি, তারপরে না পেরে আমি লাঠি-টাঠি যা পারা সব দিয়ে দিচ্ছি। কথাই শোনে না মালদের, কি বলবো ভাই, এত রাগ আমার লাইফে ১ম দেখলাম, এত রাগ ২ টা হাঁসের। তো এত রাগ কিসের জন্য ভাই, শেষ পর্যন্ত না দেখলে এমনি বোঝা যাচ্ছে না। তারপরে আর কি, আমি তো দেখতেই থাকতেছি। আর আপনারা অনেকেই বলতে পারেন যে, "তুই ছাড়াচ্ছিস না কেন?" কিন্তু ভাই, আমি তো চেষ্টা করতেছি, কিন্তু না ছাড়াইলে আর কি করব? এখন যদি আঙুলটা সোজা না হয়, আঙুলটা বেঁকাতে হবে। তাই আর কি করার, লাস্টেরটা তুলে নেব হাত লাঠি। এই লাঠি দিয়ে এবার এদের তাড়াবো। তো লাঠি দিয়ে তাড়ানো, ভয় দেখানোর পর দেখলাম মালেরা একটু আলাদা হইতে সাহস পায়। কিন্তু তাও না, দেখেন অবস্থা, তাও সে মালেরে মারবে। ও আমার যা মনে হচ্ছে সামনেরটাই মানে আসল কালপ্রিট। তো যাই হোক, মারামারির অবস্থা দেখেন কোন পর্যায়ে চলে গেছে। না পেরে আমি এবার লাঠিটা বেশি উঁচু করে দিলাম, যাতে একটু ভয় পাই। ভয় পাচ্ছে তো না, উল্টো আরো আমার দিকে তেড়ে এসতেছে। তো যাই হোক, অবশেষে তারা ঝগড়াটা থামাইছে। এখন এবার আমি বুঝবো যে কি জন্য এ ঝগড়া করেছে। তো যাই হোক, আমি এবার এদের পিছু নেবো যে কি এরা কি করতেছে। তো ওইটা সামনের হাঁসটা চলে গেল। এবার লাস্টে আমি ওই হাঁসটা কোথায় গেল সেখানে গেলাম। গিয়ে দেখলাম এখানে কয়েকটা মেয়ে আছে। তো আমি পরে বুঝতে পারলাম, এ শালা মাল নিশ্চিত এই মেয়ে কপারে ফেলেছে। এই হলো সে মেয়ে, যার জন্য এই ঝামেলাটা হইছে। মূলত এর পাশে এসে সে লাস্টে যে ১ম হাঁস বললাম, ওইটা এসে এর পাশে এসে দাঁড়াইছে। তা আমার মনে হচ্ছে এই প্রপোজ ডেতে হয়তো এর গার্লফ্রেন্ডে ওই হাঁসটা প্রপোজ করে বসেছে। তাই এই মালে এত রেগে গেছে। যদিও ওইটিও পছন্দ করত। এখন ওইটিও তো মেয়েটাকে চাইছে। কিন্তু যাই হোক, মেয়েটা কি পরকীয়া করছে নাকি ওই ছেলেটার সমস্যা, যাই হোক, বিষয় না। হতেই পারে কিছু। কিন্তু ২ জনের প্রেমিক-প্রেমিকার মধ্যে সংঘর্ষ ঠেকাতে গিয়ে আমার পা হাত পা দেখুন অবস্থা কি করেছে। তো যাই হোক, এই ফেব্রুয়ারি মাসে প্রপোজ ডেতে সবাই একটু ঠিকঠাকভাবে প্রপোজ করেন। আর ভালোবাসা একটু কম দেখাইয়েন, নাইতো এমন ভালোবাসা দেখাইলে ২ পক্ষের সংঘর্ষে আপনারা ক্ষয়ক্ষতি বেশি হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত। এই ভিডিওটা কেমন লাগলো? আর কেউ সিরিয়াসলি নিবেন না কথাটা, বা ছেলে বা মেয়ে যাই হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। টাটা।